তোমাদেরকে চাল খাওয়ানোর জন্য, চর খাওয়ানোর জন্য, চান্দা খাওয়ানোর জন্য কি ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। রাষ্ট্র সংস্কার না করে আগামী 2 বছর আগে কোনো নির্বাচন আমরা চাই না। 5ই আগস্টে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে, চূড়ান্ত বিজয় অর্জিত হয় নাই। শুনেছি যে রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় চোর দখল করতেছে, মানুষের মহিষ নিয়ে আসে, মানুষের কাছ থেকে চাঁদা নেয়, যে ব্যবসা করে সেটার জন্য বলে যে চাঁদা দিতে হবে আপনাকে। কিংবা যারা টিসিবি ওএমএস পেয়েছে সেই চাল বন্টন করতে গিয়ে রাজনৈতিক নেতাদের দ্বারা বাধাগ্রস্ত হয় যে তাদের লিস্ট দেওয়া লাগবে। তো এই তোমাদেরকে চাল খাওয়ানোর জন্য, চর খাওয়ানোর জন্য, চান্দা খাওয়ানোর জন্য কি ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল? পরিষ্কার কথা, বাংলাদেশের ইতিহাসে 53 বছরের সরকারের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। অনেক জায়গায় সেনাবাহিনী দমন করতেছে চাঁদাবাজদের, মাফিয়াদের, ধান্দাবাজদের, তাদের ধান্দা হচ্ছে না। এখন তারা অনেকে দেখছে যে কোনো মতে যদি তাড়াতাড়ি একটা নির্বাচন হয় তাহলে আমরা ক্ষমতা আসতে পারলে ভাগ বটরা করে খাওয়া যাবে, সেজন্য তারা ক্ষমতার জন্য, নির্বাচনের জন্য অস্থির হয়ে যাচ্ছে। সরকারকেও পরিষ্কার করে বলতে চাই, আমরা আপনাদেরকে নির্বাচনের জন্য ক্ষমতায় বসাই নাই। কারণ কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। পরিষ্কার ভাবে এই প্রশাসন ঠিক না করে, রাষ্ট্র সংস্কার না করে আগামী 2 বছর আগে কোনো নির্বাচন আমরা চাই না।